হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুস ডায়েরি। তোমাদেরকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। তো চলো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে হাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দেশের বাড়ির পাশাপাশি গ্রামের সবথেকে বড় হাট। বুধবার আর রবিবার হয় এই হাটটা। আর ছোটোবেলায় বাবার কাছে খুব বায়না করতাম, রবিবারে যখন পড়াশোনা সব বন্ধ থাকতো বাবাকে শুধু বলতাম, চলো না তোমার সাথে আজকে হাট করতে যাবো। অনেক দিন পর কেন বলছি, অনেক বছর পর সেই ছোটোবেলায় যেতাম। আর এই সেদিন যে হাটটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো চলো, আর বেশি বক করবো না, তোমরাও আমার সাথে গোটা হাটটা ঘুরে দেখো। তো গাইজ, এসে গেছি দেশের বাড়ি। কালকেই তোমাদেরকে দেখালাম হাট ফাট গিয়েছিলাম। আমি এসেছি আমার গাড়িতে, আর বাবা এসেছে বাবার গাড়িতে, আর ঠাকুমার মা এসেছে 4 চাকায়। তো দিদি আসবে কাল থেকে পুজো স্টার্ট। দিদি, জামাইবাবু, কাকিমা, কাকু সবাই আসবেন। তো প্রচুর এক্সাইটেড। আর জানি না আমার সেজো মাসিমণিরা কবে আসবে। আর এখানে মেনলি আসা এগুলোর জন্যই। তো চলো, আজকে পেয়ে গেছি। আমি বলেও দিয়েছি কালকে দিদি আসবে। কাকু, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে, বলেওছে যে পুজো আছে, অবশ্যই আসবো। তো চলো। আর এখানে তো এত গরম, মানে ভাবতে পারবে না। কারেন্ট তো থাকছেই না। কালকে সন্ধ্যেবেলাতেও প্রায় 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না। আর আজকেও মানে কোথায় কি 11 ভোল্টের না কি সব বলছে, তার ছিঁড়ে গেছে। তো সেগুলোরই বাগানোর প্রস্তুতি চলছে। আর এদিকে চলছে প্যান্ডেল চলছে ওখানে। আর চলো, সবাই তো এখানে মানে প্রায় মানুষই থাকেন না, সবাই বর্ধমান ওইসব সাইডেই থাকেন। তো পুজোর সময় এসেছেন, এবার ঘর দুয়ার বাগানোর তোড়জোড় চলছে। তো চলো, আর বেশি বক করবো না, প্রচণ্ড গরম করছে, এটা গলে জল হয়ে যাবে। খেয়ে নেওয়া যাক। এইখানটায় খুব হাওয়া দেয়, বল শোনো। তো রেডি হয়ে গেছি, এবার যাব একবার বাজার। দিদিরা কালকে আসছে, আগেই বললাম। হ্যাঁ, তখন তোমাদেরকে একটা কথা বলতে স্কিপ করে গেছি আমি। তো যে আইসক্রিম কাকুটা এসেছিলো তাকে বললাম কালকে অবশ্যই এসো, কিন্তু আমার দিদি আসবে, আর ওই জল আইসক্রিমগুলো খেতে খুব ভালোবাসে। তার জন্য আমাকে একটা ফ্রিতে আইসক্রিম দিয়ে গেছে, সেটা আমি দিদিকে ফোন করে বলছিলাম। সেটা শুনে জামাইবাবু আবার কি বলছে জানো, বলছে আমি তাহলে যে 10 জনের নাম করব তাহলে 10টা আইসক্রিম পাবো। তো কি বলে যে কাকিমাকে নিয়ে যাব। তো চলো, এখন বাজারে গিয়ে দেখা হচ্ছে। দাও দাও গো, এটা আমি আমি নেব। দিয়েছে, ওকে পেরে দিলে নাকি? খুব সুন্দর হয়েছে গাছটা, কিন্তু আমাদের ফ্ল্যাটের পাশেও জানো কি দেখে আবার কার এখন লোভ ধরেছিল, কে কে জানি কি করছে। অঙ্কিতা তো নেই, তাহলে কি আমাকে
তো বাজার থেকে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। আর গিয়েছিলাম হঠাৎ করেই মেজো কাকিমাকে নিয়ে, মানে কী বলেছে মদন কাকু বলি, তার বউকে নিয়ে। আর গিয়েছিলাম সুতোবাদির বাড়ি, সেখান থেকে আখ শাক সব একবারে তুলে নিয়ে চলে এসেছি। তো বাজারে আর মানে বেশিক্ষণ দাঁড়াইনি, সমস্ত কিছু রেডি করাই ছিল, যে অর্ডারের মালগুলো ছিল সেগুলো শুধু আনতে গিয়েছিলাম, তাই তোমাদেরকে আর সেইভাবে শেয়ার করতে পারিনি, আর সন্ধে হয়ে গেছিলো অনেকটা। তো চলো ঘরে এনেছি, এবার দেখিয়ে দিই কী কী নিয়ে এলাম। মা তুমি একটু সাইডে সরে যাও, অন্ধকার লাগছে রে মা। এগুলো আমাদের বর্ধমানে একটু বড় বড় পাওয়া যায়। দেখালাম কি কি মিষ্টি এনেছি, এবার চলো দেখাই। মা আমার ব্যাগটা কিন্তু ইয়েতে আছে, দুয়ারে পড়ে দেখাই যে আর কি এনেছি। বেশ ভালো লাগলো, ওখানের পরিবেশটাও বেশ সুন্দর। অনেক দিন ধরে মানে ভাবতাম, ওই দিক দিয়ে যাতায়াত করতাম, তো ভাবতাম যে একদিন সুতোবাদির বাড়ি যাবো, সুতোবাদির বাড়ি যাবো। যাওয়া হয়ে গেল, আর সুতোবাদিও হেবি খুশি। আমি যদি ভাবতে পেরেছিলি আমি আসবো, হঠাৎ করে চলে গেছি। তো চলো একবার দেখিয়ে দিই যে আর কি কি এনেছি। দেখো ফ্রিজটা এত সুন্দর দেখতে ছিল, কিন্তু মানে এদিক ওদিক এটাকে একবার ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ওই ঘর থেকে এই ঘর নিয়ে আসাতে এত দাগ হয়ে গেছে পুরো ফ্রিজের স্ক্রিনটাতে। আর এনেছি এই 3টে হাঁড়ি মিষ্টির দই, নবদ্বীপের দই, আর এগুলো আনা হয়েছিল বর্ধমান থেকেই। তো চলো আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি শুধু যাই, এবার আমি জামাটা ছেড়ে নিই। 6.5 hours later. কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওখানের মানে ঠাকুরতলার কি তোড়জোড়, আর আজকে দিদিরা চলেও এসেছে। সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, আর প্রচণ্ড কাজের মধ্যেই ছিলাম, ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন দুপুর হয়ে গেছে, আর আজকেই মাসিমণিরাও আসছে। তো চলো এখন দুপুরের খেয়ে নেওয়া যাক, কেন কি তারপরে পুজো আছে ওখানে। আর তোমরা তো দিদির ভিডিওতে দেখেইছো যে আমাদের এখানে ফলাহার হয়, তো ওই ফলাহার আছে 5টা 5:30টার দিক করে। তো এখন চলো খেয়ে নেওয়া যাক, আর কী কী মেনু হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, আর এদিকে হয়েছে মাছের কালিয়া, ওখানে হয়েছে এঁচোড়ের তরকারি। এখানে মানে 2 রকমের মাছের কালিয়া ছিল, আর এদিকে ছিল খুব সম্ভবত পটলের তরকারি, আর ওখানে ছিল ডাল। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। আর এখনও পর্যন্ত কী কী মেনু আছে সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো কী কী খেলাম সেদিন। আর আমরা 3 জনে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এদিকে কুলফি খেতে। তো চলো এখন এই গরম গরমে কুলফিটা খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নেওয়া যাক, শরীর মন সব ঠান্ডা করে নেওয়া যাক। A few moments later. তো গাইস প্রচণ্ড রকমের মাইক বাজছে, শুনতেই পারছো, আর বিকেল হয়ে গেছে। আর এই হচ্ছে গরমে আমার লুক, মানে কতটা কথা শুনতে পাচ্ছ আমি জানি না, বললাম গরমে এটা আমার লুক আজকে ফলার খেতে যাওয়ার। তো চলো, দিদিকে খুব সুন্দর দেখতে লাগছে, কিচ্ছু পড়তে চাইছিল না, প্রচণ্ড চেঁচামেচি করার পরও পড়েছে। তো চলো ওর লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই।
moments later. হ্যালো গাইস, তো চলে এসেছি আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। হ্যাঁ সবাই একবার হাই করে দে রে। বলছি হাই কর। আর আজকে কি কি মুড়ি খাবার আছে চলো তোমাদের দেখিয়ে দিই। আছে মুড়ি, তার সঙ্গে শসা, দুটো করে চপ ঘরে এটা তৈরি করানো হয়েছে। এখানে আছে সেজো মাসুমনির ঘুগনি, তার সঙ্গে আবার কালকের বাসি লুচি আছে। আর ওখানে মা এনেছে হচ্ছে মিষ্টি, কালকে খাবারের না পেয়ে গেছি আইসক্রিম, তবে যাকে বলে গিয়েছিলাম সে দুদিন আসেনি, জানি না হয়তো শরীর টরীর খারাপ হয়ে গেছে। এখানে আইসক্রিম আর ওখানে দুজনকে দেওয়া হয়ে গেছে, চলো বাকিদেরকেও দিয়ে দেওয়া যাক, তাই না? হ্যাঁ দেখো এই গরমে আইসক্রিম চলে এসছে, যেগুলো দেখ আমার মুখটা কেমন কালো ভূতের মতো আসছে। আমি এত কালো নই যে ভাই, আলোর অপোজিটে আছে না, যেগুলো হচ্ছে শহরে পাওয়া যাবে না। কত করে দাম নিয়েছে এগুলো? 5 টাকা। मेरे इंडिया हाथे भी आइसक्रीम है, किंतु आइसक्रीम फापा है। চিন্তামণি পূর্বে হয়ে দশমূর্তি করিলে আপন কীর্তি সত্যধীর হইলে ইন্দ্রাণী ছয় দর্শনে পায় এক ব্রহ্ম দুই নয়। ভয়েস ওভার কি দেবো গাইস? চলো, এদিকে খাবার দাবারের তোড়জোড় চলছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমি তো এখানে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমার জুতো চুরি হয়ে গেছিলো, গোটা পাড়া ঘুরে জুতো এনেছি, তারপর খেতে বসেছি। তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি। তবে সিরিয়াস বলছি, আজকের দিনটা সেরা গিয়েছিল। মানে যে সত্যনারায়ণ বাড়ির পুজোতে গিয়েছিলাম বললাম না, সেখানে আমার জুতোটা হঠাৎ চুরি হয়ে যায়। এবার সেখানে কোথায় যে এবার যারা গিয়েছিলো তারা আমার সবার পাড়ার, আমি সবাইকেই চিনি, কিন্তু আমি ঠিক সেই টাইমটায় মনে করতে পারছিলাম না যে কারা কারা গিয়েছিল। এত প্রচণ্ড রোদের মধ্যে আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমার জুতো খোঁজাতে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে সেটা আমার মাসিমণি। কেউ ছিল না আমার সাথে, শুধু মাসুমনি আর আমি মিলে গোটা পাড়া খুঁজে আমি জুতো নিয়ে এসেছি। তো এদিকে দিদির মানসিক ছিল, ও কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি সেরে ফেলেছে, মানে জোগাড় করা হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের লাড্ডু সোনাকে দেখো, ও কিন্তু ওর জায়গায় কবে থেকে যেয়ে বসে পড়েছে, ঘাঁটি কিন্তু ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো চলো, এদিকে সন্ধ্যা আরতি শুরু হবে, আমাদের 24 পাউরও শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে আরেকজনের সাথে পরিচয় করাই। এই দেখো আমাদের লাড্ডু সোনার আরেকটা বন্ধু হয়ে গেছে। এই কাকিমাও গোপাল নিয়েছে, আর গোপালটা বেশ সুন্দর ছিল, বেশ একটুখানি আদর করলাম ওকে। আর এদিকে ছোটো দল উঠে পড়েছে। তো চলো, এখন আমাদের সাথে সাথে তোমরাও 24 পাউরটাকে এনজয় করো। ঠাকুরটি দেখছো, মানে আমাদের রাধা মাধবের যে মূর্তিটা তোমরা দেখছো, এই যে পাশে ভাইটি, ও কিন্তু কোথাও না শিখে মানে নিজের চেষ্টাতে এই মূর্তিটা তৈরি করেছে। এমনকি আমাদের দুর্গাপুজোর সময় তোমাদেরকে আগের বছর শেয়ার করেছিলাম একটা ছোট্ট প্রতিমা, যেটা কিন্তু এই ভাইটাই তৈরি করেছিল। তো মানে একদম সত্যি কথা যে ও নিজের হাতে, ও কিন্তু কখনো শেখেনি, শুধুমাত্র নিজের চেষ্টায় ও সমস্ত কিছু করেছে। আর আমাকে ভালোই বলছে কি সুন্দর হয়েছে বলো, সত্যিই খুব সুন্দর হয়েছে। মানে একটা মানুষ যে কখনো কোথাও শেখেনি, সে যে এত সুন্দর করেছে, তার মানে সে শিখলে কি না করবে। আর এদিকে আমাদের রাঁধুনির সমস্ত কিছু রান্না টান্না কমপ্লিট, এটা লাস্ট চলছিল, আমি এসে টুক করে একটু ভিডিও করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশাপাশি মানুষকে ভালো রেখো, অল টাইম স্মাইল করতে থেকো। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে টং করে দাবিয়ে দাও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার সাথে সাথে দেখে নিতে পারো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।